26 বিধানসভা ভোটের আগে জয়নগর বিধানসভায় তৃণমূলের ভাঙন। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর বিধানসভা কেন্দ্রের 26 বিধানসভার হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে এআইএমআইএম পার্টির কার্যকর্তারা রবিবার সন্ধ্যায় জয়নগর পত্তিরহাটে জনসভায় জয়নগর, বারুইপুর, মগরাহাট প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 700 জন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা দলত্যাগ করে মিম পার্টির দলীয় পতাকা তুলে নিলেন। রাজনৈতিক মহল মনে করছে 26 বিধানসভায় তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে সম্মুখীন হতে পারে মিম। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইন রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, এই মুহূর্তের আর কি আপডেট রয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি বলতে পারো দক্ষিণ 24 পরগনায় আবার উলট পূরণ হলো। অর্থাৎ যেখানে দেখা যাচ্ছিল আইএসএফ, বিজেপি, অন্যান্য দল থেকে তৃণমূলের পাল্লা ভারী হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগে, এবারে দেখা গেল একটা নতুন দল 2026 ভোটের আগে দক্ষিণ 24 পরগনায় গজিয়ে উঠেছে, যাকে বলা হচ্ছে মিম পার্টি। সেই মিম পার্টিতে যোগ দিচ্ছে প্রায় 700 থেকে 800 তৃণমূলের সমর্থক। এটা অবিশ্বাস্য হলেও একদম সত্যি। জয়নগর এলাকায় গতকাল রাত্রে তারা একটি বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে নামার জন্য এই ইম পার্টি তারা কিন্তু সেখানে একটি সভা করেন। সেই সভায় প্রচুর মানুষ উপস্থিত ছিল। তাদের মধ্যে হঠাৎ করে দেখা গেছে, হঠাৎ করে কেন বলবো না, তারা কিন্তু এসেছিল, অনেকে তৃণমূলের পতাকা নিয়ে দূরে দাঁড়িয়েছিল, হয়তো অনেকে কিন্তু তৃণমূলের সঙ্গে কথা বলেছি, বা আমরা তৃণমূল পরিষ্কার বলছে এগুলো ওদের সাজানো, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে তৃণমূলের দলে ভাঙন ধরাবার চেষ্টা করছে। তাহলে কিন্তু তৃণমূল কার্যত স্বীকার করছে মিম নামক একটি তৃতীয় শক্তি বলবো পার্টি সেখানে কিন্তু জয়নগর এলাকায় এসছে, যে তৃণমূলের ভাঙন ধরাচ্ছে। এটা কিন্তু এলাকায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। 700 কথাটা লোক কম নয়, 700 আছে, 700 পরিবার আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সেটা হচ্ছে দুগুণ বেড়ে যেতে পারে। কিন্তু এই যে বিধানসভা নির্বাচনের আগে একটা নতুন পার্টি এসে দক্ষিণ 24 পরগনার মতো জায়গায়, যেখানে বিরোধীদের কোনো ঠাঁই নেই বললে চলে, ঠিক সেখানে হঠাৎ করে এসে গজিয়ে উঠবে, সেখানে এত বড় সভা করবে, সেটা নিয়ে চিন্তিত রাজনৈতিক মহল। গোপাল, তোমাকে একটা প্রশ্ন করব যে এই যে 700 সমর্থক যে তৃণমূল ছেড়ে দলে চলে গিয়েছে মিম দলে, তো কতটা উদ্বেগ বাড়ছে তৃণমূল দলের? দেখো, তৃণমূল তো তারা বহিঃপ্রকাশ করবে না তাদের যে কষ্টের কথা বা তারা যে চিন্তিত, সেটা কিন্তু বহিঃপ্রকাশ করতে চায় না, তারা মুখে বলবে না। কারণ শাসক দল তাদের একটাই কথা, উন্নয়ন করেছে, উন্নয়ন রাস্তায় পড়ে আছে, লক্ষ্মীর ভান্ডার থেকে আরো মানুষ অনেক সুবিধা দিয়েছে। অর্থাৎ দল তাদের পাশে, সাধারণ মানুষও তাদের পাশে রয়েছে। যারা যাচ্ছে তারা লোক দেখানি হয়তো যাচ্ছে, কি চাওয়া পাওয়ার আশায় যাচ্ছে বলে তৃণমূলের নেতারা বলেছে, যদিও আমাদের ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি। তবে ভিতরে ভিতরে যে তাদের যে একটা চিন্তা হচ্ছে, বিশেষ করে জয়নগরের মতো জয়নগর জায়গায় তুমি জানবে 34 বছর বামফ্রন্টের আমলেও কিন্তু বামফ্রন্ট জিততে পারেনি। সেখানে একমাত্র এসওসি পার্টির মতো একটি দল, তারা কিন্তু দিনের পর দিন এমএলএ বিধায়ক করে ওখানে এসেছিল। পরবর্তীকালে একবারই দেখা যাচ্ছে তখনই জিতেছিল তৃণমূল। সেই তৃণমূল বিশ্বনাথ দাস এখনো পর্যন্ত রয়েছে। তবে জয়নগরের মতো জায়গায় এই মিম পার্টিতে যোগ দেওয়াটা, এটা একটা অবিশ্বাস্য বলেও মনে হলেও কিন্তু একদম সত্যি ঘটনা। ধন্যবাদ গোপাল তোমাকে। আমাদের প্রতিনিধি যেমনটা জানিয়েছে, 26-এর আগে কিন্তু তৃণমূলের বড় সড়ো ভাঙন এবং 700 জন সমর্থক কিন্তু চলে গেলেন মিম পার্টিতে। জয়নগরের ঘটনা বলছি, জয়নগরে কিন্তু মিম পার্টিতে 700 সমর্থক, তৃণমূল সমর্থক কিন্তু যোগদান করলেন। ভালো লাগছে, আমি প্রথম আসলাম, আমার সেরকম অভিজ্ঞতাও নেই, ফার্স্ট টাইম আসলাম, ম্যাম আমাকে ডেকেছেন। এই জয়নগর বিধানসভা থেকে এসেছেন, তাই তো? জয়নগর বিধানসভা আমাদের মিটিং করতে এসেছি, প্রোগ্রাম চলছে। আপনারা সবাই জানেন এখন 2026 নির্বাচনের সময় সংখ্যালঘু যে মুসলমান যে আমাদের যে প্রসেস তৈরি করে রেখেছে প্রত্যেকটা জায়গা, পুরো পশ্চিমবাংলার আপনি বলুন 21 জুলাই যা মঞ্চ চলছিল, 70% মুসলমান ওখানে ছিল ভিড় দেখাবার জন্য। আর ওদের জন্য একটাও বার্তা নেই, আমরা ভিড় দেখাবো সামনে, আর মঞ্চে থাকবে 1% মুসলমান নেই, শুধু একমাত্র একজনকে দিয়েছে কথা বলতেও মেয়র, যারা আমরা সবাই জানে কি উনি কি
আমি এটাই বলতে আসছি, আমরা মুসলমান সংখ্যালঘু আমাদের এলাকায় যেখানে আমরা 50%, 60%, 70%, ওখানে মুসলমান প্রার্থী দিতে